Hello, hello, hello. Hi guys, welcome back to my channel. আর গুড মর্নিং। ঘড়িতে এখন বাজছে 9টাই ধরে নাও, 8:57। আর আকাশ একদম মেঘলা মেঘলা পুরো। তো আজকে কোথাও যাচ্ছি না, আজকে যাচ্ছি বাইকের সার্ভিস সেন্টার। কারণ আজকে রয়েছে আমার বাইকের 7th সার্ভিস। তো সকাল সকাল যাচ্ছি, আগে থেকে বুক করিয়ে রেখেছিলাম সার্ভিস। তো সকাল সকাল যাব, সকাল সকাল সার্ভিস করাবো আর সকাল সকাল বাড়ি চলে আসবো, এটাই হচ্ছে উদ্দেশ্য। কারণ বেলা হয়ে গেলে প্রচুর ভিড় থাকে, আর আজকে শনিবার, উইকেন্ড, এমনি উইকেন্ডে সার্ভিস সেন্টারে ভিড় প্রচুর বেশি থাকে। তো সেই কারণে আমি সকাল সকাল যাচ্ছি, জাস্ট একটু ফাঁকা পাওয়ার জন্য। কারণ 10টা বাজবে, তখন থেকে আস্তে আস্তে বাইক ঢোকা শুরু হবে। বাইকে অনেক কিছু প্রবলেম আসছে। তো তার মধ্যে একটা প্রবলেম হচ্ছে ইঞ্জিন হিট হয়ে গেলে বাইকের স্টার্ট অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে যখন দাঁড়িয়ে থাকছি। ক্লাচ ছাড়লে বা থ্রটেল ছেড়ে দিলে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। তো এটাই মেনলি প্রবলেমটা আসছে। বাকি সেরকম কোনো মেজর প্রবলেম আপাতত আমি ফেস করছি না। আর একটা ইঞ্জিনের টাইমিং চেনের হালকা একটা আওয়াজ আসছে ঠান্ডা অবস্থাতেও। গরম অবস্থাতে তো ইঞ্জিন হিট হলে আসছেই, কিন্তু ঠান্ডা অবস্থাতেও আসছে। তো এই জিনিসগুলো একটু দেখতে হবে। আর আমার বাড়ি থেকে সার্ভিস সেন্টার একদমই দূরে নয়, মাত্র 3-4 কিলোমিটার দূরে। তো ইঞ্জিন অয়েল চেঞ্জ করব, এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার চেঞ্জ করব, বাইকের ব্রেক প্যাড চেঞ্জ করব এবং ওভারঅল সার্ভিসিং, গ্রিজিং, হেন তেন যেগুলো হয় সেগুলো করব। এটা আমার প্ল্যান। বাকি সার্ভিস সেন্টারে যাই, দেখি ওরা কী কী চেপকায়। হোয়াট দ্য ফাক ব্রো। যাই হোক, সার্ভিস সেন্টারে যাই, দেখা যাক ওরা কী কী চেঞ্জ করতে বলে বা কী কী করতে বলে। আশা করি এগুলোই করতে বলবে, একটা মেজর সার্ভিসে এগুলোই হয়। তো পৌঁছে গেছি রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টার। 9টায় আসতে বলেছিল আমাদেরকে, কিন্তু 9টায় শোরুম খোলেনি। আশা করি সার্ভিস সেন্টার খুলে গেছে। আই থিঙ্ক 9টাই বাজছে। পহলা কাস্টমার আ গয়া আ গয়া। তো ভাই, হচ্ছে বাইকের কন্ডিশন বর্তমান। ইঞ্জিন অয়েল তো সেরকম দেখে কালো মনে হচ্ছে না, কিন্তু পুরো সার্ভিস হওয়ার পরে জানিয়ে দেবো কী কী কস্টিং আসছে, কী কী না। খুব বাজে কন্ডিশন, আমি বাজে কন্ডিশন করেই এনেছি, কারণ সার্ভিসিং হবে তো পয়সা তো নেবেই, একটু পয়সা উসুল করতে হবে। তো ভাই, সার্ভিসিং হয়ে গেছে কমপ্লিট। আর ওয়াশ করেছে, মোটামুটি ঠিকঠাকই ওয়াশ করেছে। তো চেঞ্জ হয়েছে বলতে, ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে, অয়েল ফিল্টার চেঞ্জ হয়েছে, এয়ার ফিল্টার আমি ভেবেছিলাম চেঞ্জ করতে হবে, কিন্তু এয়ার ফিল্টার ঠিকঠাকই আছে। আর সামনের ব্রেক প্যাড চেঞ্জ হয়েছে, পিছনের ব্রেক প্যাড ঠিকঠাকই ছিল, সামনের ব্রেক প্যাড একদম ক্ষয়ে স্মুথ হয়ে গেছিলো। তো এই হচ্ছে সার্ভিস করানোর পর বাইকের কন্ডিশান। যদিও উপর থেকে দেখে তো সেরকম কিছু বোঝা যায় না। তো বাইকটা এখন চালাতে হবে, চালিয়ে দেখতে হবে মোটামুটি কোনো অসুবিধা হচ্ছে নাকি। আর 2-10 মিনিট চালিয়ে বোঝা যায় না, মোটামুটি একটু লেন্দি, অন্তত 15-20 কিলোমিটার চালালেই তবে ঠিকঠাক বোঝা যায় যে বাইকের কী কেমন কন্ডিশান আছে। তো আপাতত বাইকটাকে চালাবো, চালিয়ে দেখতে হবে কোনো অসুবিধা হচ্ছে কি না। আর 7th সার্ভিসে কী কী খরচা এলো না এলো সেগুলো আমি তোমাদেরকে বিল দিয়ে দেবো, তোমরা জাস্ট পজ করে দেখে নিও। ভাই, সার্ভিস করিয়ে, গাড়ি ওয়াশ করিয়ে যদি এরকম রাস্তায় চলতে হয়, মানে সেটা হচ্ছে বড় দুঃখ। আর যে কি, মানে আর কিছু নেই, কি বলবো আর। রাস্তার কন্ডিশন দেখো। বাইকটা জাস্ট ওয়াশ করিয়ে বার করলাম, সার্ভিস করিয়ে ওয়াশ করিয়ে বার করলাম, করিয়ে এই রাস্তা। বর্ষাকাল ঠিক আছে ভাই, রাস্তায় কাদা থাকবে, অবশ্যই থাকবে, বুঝতে পারছি। কিন্তু এটা কি, এর চেয়ে তো মাটির রাস্তা ভালো, ভালো করে কাদা লাগতো। একটা জিনিস আমি ফিল করতে পারছি, সেটা হচ্ছে ইঞ্জিনের যে থাম্পটা, সেটা একটু স্মুথ হয়েছে। এর কারণ থ্রটেল বডি ক্লিন করা হয়েছে, হয়তো সেই জন্য হতে পারে। ইঞ্জিন সাউন্ডটা একটু স্মুথ শুনতে পাচ্ছি। ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে, তারপরে থ্রটেল বডি ক্লিন হয়েছে। তো একটা যেটা মেজর ইস্যু চলছে এখন, অল ওভার সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে, লোকের মুখে শুনতে পাওয়া যাচ্ছে যে E20 ফিউল
কার্বন ডিপোজিট বাড়ছে। আমার কিন্তু থ্রটেল বডি ক্লিন করার সময় দেখা গেল যে সেরকম কোনো কার্বন ডিপোজিট সেরকম কিছু পড়েনি বা সেরকম কিছু ইঞ্জিনে কোনো ইস্যু আসেনি। এর একটা কারণ হতে পারে আমার বাইক E20 কম্প্যাটিবল, সেজন্য। তো মেবি যাদের বাইকের ইঞ্জিনে বা গাড়ির ইঞ্জিনে প্রবলেম আসছে তাদের ইঞ্জিন E20 কম্প্যাটিবল নয়, হয়তো সেই জন্যই আসছে। যাদের E20 কম্প্যাটিবল তাদের প্রবলেম আসার কথা নয়। দেখো ভাই, এখনই আমি বাইকটাকে জাস্ট ওয়াশ করিয়ে নিয়ে আসলাম, সার্ভিস করিয়ে কী অবস্থা হয়ে গেছে জাস্ট, মানে এই হচ্ছে অবস্থা। বর্ষাকালে এটাই দুঃখ। এ দেখো, ইস, সামনে চাকার ডিস্কের অবস্থা জানো, কত দিন ধরে পরিষ্কার করা হয়নি, কিছু করা হয়নি, কিন্তু এখনই জাস্ট পরিষ্কার করানো হলো। দুঃখ ভাই, দুঃখ। এ দেখো, ইস, পুরো কাদার ছিটে লেগে সব কাদা কাদা হয়ে গেছে। ভাই এখানে একটা ইঞ্জিন চেক লাইট দেখতে পাচ্ছ। চেক লাইটটা কেন আসছে আমি বুঝতে পারছি না। তো এটাই হচ্ছে ব্যাপার, যে সার্ভিসিংয়ের পরে প্রবলেম আসে, কারণ সার্ভিসিং করাতে করাতে আমি এক্সপেরিয়েন্সড। এদের সার্ভিসিং কখনোই মানে কমপ্লিট হয় না, কিছু না কিছু একটা প্রবলেম এসেই যায়। তো এখন আবার ইঞ্জিন চেক লাইট আসছে, তো এটা আমি দেখাতে আবার যাব সার্ভিস সেন্টারে, ওদেরকে বলবো যে ইঞ্জিন চেক লাইট আসছে একটা। কেন আসছে ইঞ্জিন চেক লাইট, কেন আসবে? ইঞ্জিন চেক লাইট দুটো কারণে আসে। একটা হচ্ছে ইঞ্জিনে কোনো প্রবলেম আছে, আর একটা সিস্টেমে কোনো প্রবলেম আছে, ওদের ইলেকট্রিক্যাল যে সিস্টেম আছে ওটাতে কোনো প্রবলেম আছে। তো এই দুটো কারণেই ইঞ্জিন চেক লাইট আসতে পারে, হয় কানেকশানের প্রবলেম, নয় রিয়েল ইঞ্জিন প্রবলেম। তো ইঞ্জিনে যেহেতু আমার কোনো ছেড়ছাড় করা হয়নি, ইঞ্জিন খোলা হয়নি, তো সেই কারণে ইঞ্জিনের মধ্যেকার কোনো প্রবলেম, হয়তো এটা নয়, এটা কোনো টেকনিক্যাল ইস্যু হতে পারে। তো চলো যাই, গিয়ে কথা বলি, কথা বললেই বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কোনো প্রবলেম হচ্ছে কি বা কিছু হচ্ছে না। আবার চলে এসেছি সার্ভিস সেন্টার। ভাই এটা হয়রানি, ভাই এটা হয়রানি। ইঞ্জিন চেক লাইট কেন আসবে? সার্ভিস করিয়ে নিয়ে গিয়েও শান্তি নেই ভাই, কিছু না কিছু একটা প্রবলেমের কোনো শেষ নেই। যাই হোক, আবার দেখি, কথা বলি। কাকা, ইঞ্জিন চেক লাইট আসছে। সার্ভিস করিয়ে শান্তি নাই। হ্যাঁ, এই সবই শুধু প্রবলেম। এরা বাইক বেচছে না, বেচছে প্রবলেমের সঙ্গে একটা বাইক দিচ্ছে ফ্রি। তো চেক লাইট ইস্যুটা রিজলভড হলো, ওরা ওদের সিস্টেমে লাগিয়ে আবার কিছু চেক টেক করলো, কিছু একটা প্রবলেম আসছিল। তো ইঞ্জিনের প্রবলেম নয়, আমি যেমন বললাম, তো সিস্টেমেরই প্রবলেম, যে ইলেকট্রিক্যাল সিস্টেম আছে সেটারই প্রবলেম, আর এটা হতে থাকে। তো সেটা রিজলভ করে দিল বাস। তো দেখা যাক, আজকের মতো এই পর্যন্তই ব্লগটা শেষ করছি। তারপরে আসলে লং বাইকটাকে না চালালে বোঝা যাবে না কেমন কী পারফরমেন্স আসছে। তো আমার রিসেন্ট প্ল্যান আছে, লং বলতে তেমন তো লং নয়, কিন্তু দুর্গাপুর যাওয়ার প্ল্যান আছে আমার। তো সেখানে 100-2 কিলোমিটার রাইড হবে, তো হলে বুঝতে পারবো যে কোনো কিছু প্রবলেম আসছে কি না, বা কেমন কী সার্ভিস দিচ্ছে বাইকটা। তো চলো, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। সবাই লাইক কমেন্ট করে দিও একটু, আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট আমার অবশ্যই দরকার, প্রচুর দরকার, কারণ একদম নতুন চ্যানেল। তো এই হচ্ছে ব্যাপার। আর ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও অবশ্যই। আর বিলটা দেখে নাও তোমরা, কেমন কি বিল এসছে আমার 7th সার্ভিসে, কেমন কি কস্টিং পড়েছে। তো দ্যাটস ইট, বাই বাই, টাটা। তো ভাই এটা হচ্ছে আমার বিল 7th সার্ভিসের, তোমরা পজ করো, করে দেখে নাও। আর এটা হচ্ছে আমার সার্ভিসিং বিল, আর একটা আছে যেটা হচ্ছে 1505 টাকা। আর সেকেন্ডটা হচ্ছে এএমসি বিল। তো এএমসি করিয়েছি, সেই কারণে আমার বিলটা একটু বেড়ে গেছে, টোটাল বিল 2995। তো নর্মালি 7th সার্ভিসের বিল এটা। আর তোমরা যদি এএমসি করানো থাকে বা তোমরা যদি পে করো সার্ভিসের জন্য, তাহলে তোমার 1200 টাকা পে করতে হবে।
এএমসি করানোর একটাই কারণ যে একটু ডিসকাউন্ট পাওয়া যায়, 1450 টাকা, 1449 টাকা তোমার হচ্ছে এএমসি দুটো সার্ভিসের জন্য, মানে অলমোস্ট আমার 750 টাকা করে পড়ছে, প্রায় 725 টাকা করে, তো 300-400 টাকা সেভ হয়, তো সেটার জন্যই করানো, দ্যাটস ইট।